21-এর আগের থেকে আপনারা খুবই সমৃদ্ধ একটা পরিবারে, বনেদি একটা পরিবারে জন্ম। আপনি তো সহজ সরল জীবনযাপন করেন কেন? যদি বলি আপনার প্যান্টের কথা স্যার, আপনার প্যান্টে দেখেন ছেঁড়া একটা দাগ আছে। এটা পুরো প্যান্ট ছিঁড়ে নেই, আমি কি করবো? এই যে স্যার, এই যে আপনি ছেঁড়া তালি দেওয়া একটা প্যান্ট, এটা তালিয়ে খালি এতটুকু হয়েছে, এই জন্য আপনি প্যান্টটা এরপর পড়ছেন। হ্যাঁ, এটা কি করবো? আমি এই প্যান্টটা ফেলে দেবো? দেশের মানুষ, যে দেশের মানুষ খালি পায়ে চলছে, আমি তো 71 সালে দেখেছি এইটাতেই আছে, এইটাতে সেটা। এই আমার 60-এর বয়স প্রায় 30 বছর। এখন এই 60 যদি না ছিঁড়ে আমি কি ছিঁড়ে স্যার এই শার্টের বয়স কত? 30 বছর। স্যার আপনি খুবই একটা মানে মার্ভেলাস গাড়িতে চলতে পারেন, BMW তো আপনার পক্ষে সম্ভব, তা আপনি এত একদম স্বাভাবিক একটা ছোটখাটো একটা ভাঙাচোরা গাড়িতে চলেন, একদম সোজা কথা কেন? আমার এটা তো গাড়িটা ইয়ে হলে আমার সব রকম লাক্সারি করেছি। আমি যখন বিলাতে ছিলাম আমার প্রাইভেট পাইলটস এর লাইসেন্স ছিল, আমি প্লেন চালানোর লাইসেন্স ছিল, আমার লাইসেন্স ছিল। আমার স্যুট যেখান থেকে প্রিন্স চার্লসের স্যুট বানাতো, যে দর্জি, সেই দর্জি আমার স্যুটও বানাতো। আমি কখনো তৈরি করা স্যুট, আমি কখনো কিনা বানানো স্যুট পরি নাই। সে দর্জি এসছে, আমার মেজার করেছে, সে নিয়ে এসে সেভিল রো বলে লন্ডনের খুব একটা দামি এলাকা, সেই দর্জি এসে আমার হাসপাতালে আমার মাপজোক নিয়ে গেছে, আবার টেস্ট করেছে। তো এইসব এখন যখন আমি দেখি, এইটা একটা ছেলে মানুষই ছিল, বাট এ ওয়েস্ট অফ মানি। আমি যেই টাকা দিয়ে আমি কতজনের উপকার করতে পারতাম, সেটা যাতে এই করা, এই আর কি। এই জন্য ওরা যাতে, আমি তো খারাপ থাকিনি। যুদ্ধের সময় এসছি, তারা দেখেছে কষ্টে। তাজউদ্দিন সাহেবকে আমার সোয়েটারটা ওই যে শীতে কাঁপছে সোয়েটারটা, ওনারে ফারুক আজিজ খান, তারা এই আমার সঙ্গে সঙ্গে আমার প্যান্টটা দিয়েছে, যে সে আবার শেখ সাহেবের মৃত্যুর সাথে জড়িত হয়ে গেছে। কারণ সে ছিল কামালের বন্ধু, কামাল তো এডিসি ছিল ওসমানী সাহেবের। এরা সবাই, যেহেতু আমি বিলাতে গেছি, আমার টাকা পয়সা আছে, আমার হলো ট্রাভেলার চেক আছে, আমার ডাইনার চেক আছে, ভিসা, তখন এটা তোমরা, তোমাদের জন্ম হয়নি আর তোমরা এটা শুনো নাই, কিন্তু আমার তো এটা শুধু আমার ক্যাশ টাকার দরকার নেই, আমার ক্রেডিট কার্ড। তখনকার দিনে, এখনকার দিনে ক্রেডিট কার্ডের কথা চিন্তা করা যায়, সেটা সেই জন্যই এরা সেটা ইরাতে। হতাশ হন কখনো? আপনার ভিতরে হতাশা কাজ করে না কেন? আপনি এত জ্ঞান শক্তি কোথায় পান? হতাশা কাজ করে না, যখন যেটা বলে একটা গল্প বলে। আমার এক সময় আমি ঠিক করলাম যে আর পারছি না, ফাইট করে করে চলে যাব। তখন আমার গাড়িও ফেলে এসেছি। আমার গাড়ি ছিল সিট্রন 2CV, সেটা মার্সিডিজ চেয়েও দাম বেশি আমার গাড়ি। আমার ওই গাড়ি তোমার হলে একটা চাকা পাংচার হয়ে গেল, চাকা বদলাতে হবে না, ওটা 3 চাকা নিয়ে এটা নিয়ে যাচ্ছে প্লেনের মতো, সেই এই রকমের গাড়ি। সেটা আবু সাইদ চৌধুরী সাহেব আমার গাড়ি ছাড়া কোনোটা চড়তো না, উনি বলে দেশে এরকম। তখন তো আমি তো এই দেশে এই টায়ার্ড হয়ে গেছি ঝগড়া করতে করতে সেটা। তখন আমি একটা রিক্সাতে করে সাইকেল যেতে, তখন রিক্সাওয়ালার কাছে ওই যে একসঙ্গে গল্প করছে, স্যার কি করেন? ডাক্তার। কই যাবেন? এখন তো ভাবছি চলে যাও। বললো যে চলে যাও। চলে যাবেন? আপনারা তো চলে যাবেন, আমরা তো যেতে পারবো না, এই দেশে তো আমাদের থাকতে হবে, আমার কি হবে? তখন আমার বলে তাই তো, আমি না হয় চলে যাব, আমার সব আত্মীয় স্বজন যেতে পারবে না, আমাদের কিছু না কিছু গরিব আত্মীয় স্বজন থেকে যাবে, তাহলে আমার যাওয়ার কোনো প্রশ্ন আসে না। সেটাই যাতে আমাদের আলমগীর বলে একটা ছিল, এই ফিল্ম প্রডিউসার ছিল, মারা গেছে, মারা গেছে। আলমগীর মুক্তিযুদ্ধ, সে একটা ফিল্ম করেছিল মোহনা বলে ফিল্ম করেছিল। আমি জানতাম না যে সে আমাদেরকে নিয়ে লেখ করছে। সেখানে সে দেখায় আমাকে লোকে বলছে যে এই তোমার উপরে এই করেছে।